কথা বুঝে তুই বুঝিস না কথা, তুই কথা কস, তোর চিনি লাগে গাড়ি আমার আর দেখছস, আমি তো তোরে দেখছি, থাকস কই, এই তো দেখছি, আল্লাহু আকবার, তুই আমার নজরে পড়ছিস, সোজা কথা। আল্লাহু আকবার, আমার উম্মত দেমাগ দুর্বল হয় নাই আল্লাহ। ধানমন্ডি আর মোহাম্মদপুর দূরে না কাছাকাছি, কাছাকাছি। তাইলে তুই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দিয়ে ঘুরতেও আসিস না, মাঝে মধ্যে ধরা খাইছিস, ধরা খাইতে কি বেশি সময় লাগেনি, মাঝে মধ্যে। আল্লাহু আকবার। आँख से आँख है लड़ती मुझे डर है दिल का, कहीं ये जाए ना इस जंग जदल में मारा दिल की नहीं तकसीर मुकुंद आँखी है जालिम, ये जाके न लड़ते वो गिरफ्तार न होता। আরে মাঝে মধ্যে দেখাতেই তো ছেলে আর মেয়ের সাথে প্রেম হয়ে যায়, সবসময় দেখার লাগেনি, মাঝে মধ্যে দেখার সাথে কারবারটা কিনা এত একটা মাঝে মধ্যে। তুই আমার পিছনে জুমা পড়বি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদে, ঠিক আছে? ইনশাআল্লাহ কয় ইনশাআল্লাহ কও। তোর নাম কি? রাইহান। প্রত্যেক মাসের প্রথম 2 জুমা আমি মোহাম্মদপুরে পড়াই আল্লাহ করিম, বাকি 2 জুমা পড়াই আরেকখানে, সেটা হইল কই জানি, গাজীপুর কোনাবাড়ি। মাশাআল্লাহ অনেক মুসল্লি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء بهاء وبهاء أمتي القرآن أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. या अल्लाह है याद मुझे नुक्ता सलमान खुशाहिंग, है याद मुझे नुक्ता सलमान खुशाहिंग, दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग, जीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए कराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर মা ও বোনেরা এবং মেয়েরা, স্নেহের ছোট কচি কাচারা,
আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেরিতে হলেও আপনাদের সাথে দেখা করার আল্লাহ সুযোগ দান করেছেন, এজন্য আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আমি তো হানিফ ফ্লাইওভারের ওইখানে এসে তবিয়ত বিগড়ে গেছে জ্যাম দেখে। পুরা ঢাকা শহর জ্যাম। 16 ডিসেম্বর আবার সাভারে একটা মাহফিল ছিল, ওইখানে আসরের উপরে বয়ান করার কথা ছিল, ওইভাবেই পথ দিছি। কিন্তু ওইখানে এক জায়গার মধ্যে 3-3.5 ঘন্টা বসা নবীনগরের ওইখানে, যেই কারণে ওই বয়ান করছি আমি আসার পর। তাও আবার খুব শর্টকাট বয়ান করে পথ দিছি এদিকে। এরপর আল্লাহ আপনাদের সামনে আনছেন, আপনারা এটা বলবেন যে হুজুর এত জায়গায় দাওয়াত রাখেন কে? আসলে রাখি না, মানুষের জোর করে দেয়। কথা বুঝতেছেন নি? হ কনকা কি গরুনি কোন বলেন জি, বুঝলেন? মানুষের জোর করে দেওয়া 20 মিনিট 25 মিনিট 10 মিনিট যা পারে। আপনারও কি এরম নাকি? কথাবার্তা বলতে সাবধান হয়ে বলবে, বুঝছেন? আমার কান কিন্তু অনেক দূরের কথা শুনে। হ্যাঁ কান আমার কান আল্লাহর দয়া, চোখ সব কিছু স্ট্রং। এই জন্য আপনারা যে শহরের মানুষ স্বর্গীয় ভাষা ব্যবহার করি, খুব খেয়াল করেন। তো আমি আপনাদের হায়াতের মূল্যবান সময় বেশি নষ্ট করব না, কারণ ঘুমের মশালা আছে, খাওয়ার মশালা আছে, আর আমাদেরও প্রতিদিন পরিশ্রম। আগামীকালকে বয়ান হবে ইনশাল্লাহ চট্টগ্রাম শহরে। কোথায়? হ্যাঁ, এর পরের দিন বয়ান হলো সৈয়দপুর এয়ারপোর্টের নাইমা, তার দিনাজপুর, এইভাবে চলছে। আমি আপনাদের সামনে কোরআন মজিদ থেকে ছোট একটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে কি লাভ। আর আরেকটা আলোচ্য বিষয় আমরা টানব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ হইল কোরআন শরীফকে আল্লাহ হেফাজত করবে। কেন হেফাজত করবে? দুইটা বিষয়ে কথা বলবো। কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে লাভের আর শেষ নাই। দুনিয়া বিলাভ, আখিরাতের লাভ, শারীরিক লাভ, রুহানি লাভ। বুঝতেছেন? আপনাদের এইখানে যে মাদ্রাসাটা হয়েছে, এটা এলাকার জন্য লাভ না? হ্যাঁ, স্কুলেও লাভ আছে। এই ঘুমাইস না, সোজা বয়, কানের থেকে কানটুপি সরা। কানের থেকে কানটুপি সরাইলে হবে কি, প্রথম ধাক্কাই কথাটা কানে ঢুকবে। কানে ঢুকলে দিলে ঢুকবে, সহজ। কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে এটা আল্লাহর কালাম না? কার কালাম? কার কথা? আল্লাহর কথা। আপনি এটা কি মনে করেন? এই আপনি কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে, আপনি যদি কোরআন শরীফ বুঝেন, পড়তে পারেন, এই কোনো হুজুর কাছে দোয়া চাওয়া লাগবে না, নিজে দোয়া করতে পারেন। পেট কামড়াইতে আছে, পানি বইরা, সূরা ফাতিহা বইরা, অথবা একটা বইরা ফুঁক দিবেন, খাইবেন, ভালো হবে। আজীব জিনিস। তাহলে কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? লাভ নেই। দেখছিলি আপনারা এগুলো কত কম। আখিরাতের লাভ, আখিরাতের লাভ হলো ইনশাআল্লাহ যার ভিতরে কোরআন আছে,
যেই পরিমাণ কোরআন আছে তার ভিতরে এই পরিমাণ জান্নাত আছে। আল্লাহু আকবার। কারো ভিতরে ৬,৬৬৬ আয়াত আছে, তার কাছে ৬,৬৬৬ তালা বিল্ডিং আছে। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ বেডে তুই কয়টার মালিক হইছিস? এটা আমার ওয়াজ। ওই বেডে তুই 50,000 কোটি মার্কিন ডলারের মালিক হইছিস না? কিন্তু আমি যে একবার বলবো এটার সমান তোর কাছে আসেনি। কথা কয় জি জি না বলেন। একটা মারো খেল নাই। খেয়াল না, মানে মাথা ঠিক নেই তো। মূলবি হুদেয় না, এমনি পড়ালেও করে না, বড়দের সাথে চলেও না, ঠিক আছে নি? এ ফেরে রেছি এনে ফেরে রেছি বেটা, সব সময় বড়দের সাথে চলবা, ছোট নেতা বড় নেতার সাথে চলবি, তাইলে ওইখান থেকে আসবো। ছোট নদী বড় নদীর সাথে সম্পর্ক রাখবি, ওইখান থেকে পানি আসবো, মাছ আসবে। ছোট ব্যাংক বড় ব্যাংকের সাথে সম্পর্ক রাখবি, তাহলে সার্কুলেশন ভালো হবে। ছোট মৌলবি বড় মৌলবির সাথে সম্পর্ক রাখবি, এখান থেকে হেলে আসবে। ছোট বুজুর্গ বড় বুজুর্গের সাথে সম্পর্ক রাখবি, এখান থেকে বুজুর্গি আসবে। আর কেবল মিলাদার দাওয়াত খোঁজস, কে কোন দাওয়াত দিবার হাস্য নিয়ে আসবে। কথা কয় জি ঠিক। আরে আমারই কয় দিয়ে হঠাৎ করে একজন কইতে আছে 60,000 টাকার একটা ইয়ে লেখছে, চেক। চেক 50,000 টাকা, 50,000 টাকা হজরত দিব কি লেগে, ওই গড়ি কিনবার লেগে। আমি বললাম না, গড়ি তো 50,000 টাকা হবে না, আপনার তো দেওয়ার কথা ছিল 2 লাখ টাকা। হজরত অন্ত ইয়া, আচ্ছা থাক বাদ দেন, আর 10,000 60,000। হ্যাঁ, হাসতে হাসতে 60,000 টাকা আমার চেক দিছে। আমি এই টাকা 60,000 টাকার সাথে আমার নিজের কাছে কিছু আরো 18-20,000 টাকার মধ্যে 80,000 টাকা না 78,000 টাকা দিয়ে গড়ি কিনছি। আর তুই বেটা বৈশে মাছ হিসাবে খেলে এলাকায় ঘুরস, তুই তোর মালিকের সাথে যোগাযোগ করিস, টাকায় তোর দুয়াইব। কথা কয় না, টাকায় তোর দুয়াইব বেটা। তুই এলাকার মানুষের থেকে খাবি কিনলেই, তুই এদেরকে জাকাত দিবি বেটা। আমি আমার মসজিদ কমিটির বলছি, যেখানে আমি জুমা পড়ে মোহাম্মদুর 52 স্টার আল্লাহ করিম জমি মসজিদ যাবেন জুমার দিন, সবাই আমার বাসার দাওয়াত খানা খাবেন ইনশাআল্লাহ। আমি বলি কোনো কমিটি নেই, বাদ হট যাই আছে। কমিটির প্রত্যেকের মাসে 20,000 টাকা করে বেতন দিব, আমার দেওয়ান লাগবে না। কেমনে বেতনের ব্যবস্থা করতে এটা আমি জানি। আল্লাহু আকবার। আমার পরে নামাজের পরে হুজুর আসলে ঘটনা কি, আপনি কি আমার বাদ দিয়ে দিবেন না? কমিটি নয় হুজুর, আপনি কি আমার বাদ দিয়ে দিবেন? আমি তোরা তো বহুত আগের থেকে বাদ, আর তোরা বেটা ইয়ে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কোন লোকের সাহেবটা করিয়া লাগেন, সভাপতি সেক্রেটারি খেতা পুরি। জি আমার ভিতরে কোরআন আছে, আর কি লাগে? কথা কয় না। জি যার ভিতরে কোরআন আছে তার ভিতরে জান্নাত। আল্লাহ আল্লাহ। রে যদি বুঝে না, আপনি বুঝতেছেন না তো। এদিকে রাত্র 1টা বেজে যাইতে আছে, খায়ের দোস্ত আবাব। কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া তো লাভ, আখিরাত তো কি? এক কথা শেষ। আর একটা কথা আমি বলতে চাইছিলাম, এটা বলে হতে একটু, যে কোরআন শরীফকে আল্লাহ হেফাজত করবেন কেন? একটা শর্টকাটে বলি, কোরআন শরীফটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের দলিল প্রমাণ। এখন কোরআন শরীফ যদি আল্লাহ হেফাজত না করেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের দলিল আর প্রমাণটা হাতছাড়া হয়ে যায়। এই জন্য এলাকা মানুষ পক্ষপাতিত্ব করুক অথবা বিরোধিতা করুক, কোরআনকে আল্লাহ হেফাজত করবেন এই। এখন আমার জিজ্ঞাসা হইল, কোরআন আপনাদের এলাকায় থাকুক, এটা কি আপনারা চাননি? কে কে চান? হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। কথা বুঝে তুই বুঝিস না, কথা তুই কথা কস, তোর চিনি লাগে গাড়ি আমার আর দেখছস, আমি তো তোরে দেখছি। থাকস কই? এই তো দেখছি। আল্লাহু আকবার। তুই আমার নজরে পড়ছিস, সোজা কথা। আল্লাহু আকবার। আমার উম্মত দেমাগ দুর্বল হয় নাই আল্লাহ। ধানমন্ডি আর মোহাম্মদপুর দূরে না কাছাকাছি? কাছাকাছি। তাইলে
তুই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দিয়ে ঘুরতেও আসিস না, মাঝে মধ্যে ধরা খেয়েছিস। ধরা খাইতে কি বেশি সময় লাগেনি, মাঝে মধ্যে। अल्लाह अकबर आंख से आंख है लड़ती मुझे डर है दिल का, कहीं ये जाए ना इस जंग जदल में मारा, दिल की नहीं तकसीर मुकुंद आंखी है जालिम, ये जाके न लड़ते वो गिरफ्तार न होता। আরে মাঝে মধ্যে দেখাতেই তো ছেলে আর মেয়ের সাথে প্রেম হয়ে যায়, সবসময় দেখার লাগেনি, মাঝে মধ্যে দেখার সাথে কারবারটা কিনা এতে মাঝে মধ্যে। তুই আমার পিছনে জুমা পড়বি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদে, ঠিক আছে? इंशाल्लाह को কয় ইনশাআল্লাহ কও। তোর নাম কি? রাইহান। প্রত্যেক মাসের প্রথম 2 জুমা আমি মোহাম্মদপুরে পড়াই আল্লাহ করিম। বাকি 2 জুমা পড়াই আরেকখানে, সেটা হলো কই জানি, গাজীপুর কোনাবাড়ি। মাশাআল্লাহ অনেক মুসল্লি।